আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের গ্রাহক আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। বর্তমানে এই 5টি ব্যাংক নিয়ে আপনাদের মনে হাজারো প্রশ্ন। কেন এটিএম কার্ড কাজ করছে না? ব্যাংকে গেলে কি চেক দিয়ে টাকা পাওয়া যাচ্ছে? আমাদের কষ্টের জমানো মুনাফা কি ব্যাংক কেটে নেবে, নাকি ঈদ কাটবে পকেট খালি রেখেই? বিদেশি নাগরিকদের জন্য টাকা তোলার নিয়ম কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই 5টি ব্যাংকের বর্তমান অবস্থা, টাকা উত্তোলনের নতুন সব নিয়ম এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্তগুলো নিয়ে একদম পরিষ্কার ধারণা দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি এর আগে কখনই কল্পনাও করতে পারেন নাই। এই তথ্য কি আপনার ব্যাংকিং ভবিষ্যৎ বদলে দিতে পারে, তাই ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। প্রথমেই আলোচনা করা যাক আমাদের সবার পকেটে থাকা এটিএম কার্ড নিয়ে। আপনারা লক্ষ্য করেছেন, এই 5টি ব্যাংকের বিদ্যমান কার্ডগুলো এখন আর বুথে কাজ করছে না। এর কারণ হল বাংলাদেশ ব্যাংকের নতুন রেজলিউশন স্কিম অনুযায়ী এই 5টি ব্যাংককে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। এখন প্রশ্ন হল, কার্ড কেন বন্ধ? দেখুন, 5টি আলাদা ব্যাংকের আলাদা কোর ব্যাংকিং সফটওয়্যার ছিল, আলাদা ডেটা সেন্টার ছিল। এখন এই সবগুলোকে একটি একক সিস্টেমে নিয়ে আসার কাজ চলছে। একে বলা হয় সিস্টেম ইন্টিগ্রেশন। এই 5টি ব্যাংকের প্রায় 1000 এটিএম বুথ রয়েছে। একই এলাকায় হয়তো একাধিক বুথ ছিল, সেগুলোকে এখন নতুন ব্যাংকের নেটওয়ার্কে যুক্ত করা হচ্ছে। এই কারিগরি জটিলতার কারণেই সাময়িকভাবে কার্ড দিয়ে টাকা তোলা যাচ্ছে না। তাহলে নতুন কার্ড কবে পাবেন? সিস্টেম স্থানান্তরের কাজ পুরোপুরি শেষ হলেই সম্মিলিত ইসলামী ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডিংয়ে নতুন ডেবিট বা এটিএম কার্ড ইস্যু করা হবে। ব্যাংক কর্তৃপক্ষ যখনই এটি চালু করবে, আপনাদের ফোনে এসএমএস বা নোটিশের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত কার্ডের ওপর নির্ভর না করে বিকল্প উপায়ে টাকা তুলতে হবে। কার্ড কাজ না করলে কি টাকা তোলা যাবে না? একদমই না। বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের জরুরি প্রয়োজন মেটাতে নগদ টাকা তোলার বিশেষ সুবিধা দিয়েছে। আপনাদের যাদের টাকা প্রয়োজন, তারা সরাসরি আপনাদের নিজ নিজ ব্যাংক শাখায় বা হোম ব্রাঞ্চে চলে যান। সেখানে গিয়ে আপনি চেক বই বা ক্যাশ উইথড্রল স্লিপ ব্যবহার করে টাকা তুলতে পারবেন। তবে এখানে একটি সীমা বা লিমিট আছে। প্রাথমিক ধাপে একজন গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে এককালীন সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারছেন। তবে আপনার অ্যাকাউন্টে যদি 2 লক্ষ টাকার কম থাকে, তবে আপনি পুরো টাকাই তুলতে পারবেন। এটি গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তি, তাই অযথা আতঙ্কিত না হয়ে সরাসরি ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। আমাদের অনেক প্রবাসী ভাইবোন আছেন বা বিদেশি নাগরিক আছেন যারা এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট পরিচালনা করেন। আপনাদের জন্য নিয়মটি একটু বিস্তারিত বলা দরকার। বিদেশি নাগরিকদেরও বর্তমানে সশরীরে ব্যাংকের শাখায় উপস্থিত হতে হবে। চেক বই বা উইথড্রল স্লিপ দিয়ে টাকা তোলার পাশাপাশি আপনাদের কিছু জরুরি ডকুমেন্ট সাথে রাখতে হবে। পরিচয় নিশ্চিত করতে আপনার মূল পাসপোর্ট এবং এর ফটোকপি সাথে রাখুন। এছাড়া বাংলাদেশে থাকার বৈধ ভিসা এবং বিডা বা বেবজা থেকে প্রাপ্ত ওয়ার্ক পারমিট সাথে রাখা জরুরি। অনেক ক্ষেত্রে আয়ের উৎস হিসেবে পে স্লিপ বা স্যালারি সার্টিফিকেট চাওয়া হতে পারে। বিদেশি নাগরিকদের জন্য সাধারণ উত্তোলনের সীমা 2 লক্ষ টাকা হলেও যদি কেউ জটিল অসুস্থতায় ভোগেন, যেমন ক্যান্সার বা কিডনি ডায়ালিসিস, তবে প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে তিনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তবে মনে রাখবেন, আন্তর্জাতিক ফান্ড ট্রান্সফার বা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কিছুটা কড়াকড়ি রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট বা আন্তর্জাতিক বিভাগে কথা বলা সবচেয়ে নিরাপদ। এখন আসি সেই খবরে যা নিয়ে গত কয়েক মাস ধরে আপনারা চরম উদ্বেগের মধ্যে ছিলেন। হেয়ার কাট। সহজ ভাষায় বলতে গেলে ব্যাংকের লোকসান সামলে দিতে গ্রাহকের আমানত বা মুনাফা কেটে রাখা। প্রাথমিক একটি আলোচনা ছিল যে 2024 ও 2025 সালের মুনাফা সম্পূর্ণ কেটে নেওয়া হবে, কিন্তু আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর হল এই হেয়ারকাট নীতি থেকে বাংলাদেশ ব্যাংক পুরোপুরি সরে এসেছে। কেন এই পরিবর্তন? প্রথমত, সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ। দ্বিতীয়ত, সেন্ট্রাল শরিয়া বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পূর্ববর্তী পর্ষদ বা মালিকদের করা ঋণ জালিয়াতির দায় সাধারণ আমানতকারীদের উপর চাপানো শরিয়া সম্মত নয়। এই আপত্তির পরই হেয়ারকাট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2024 ও 2025 সালের জন্য আপনারা আপনাদের জমানো টাকার ওপর 4% হারে মুনাফা পাবেন, যা আগে বাতিল করার কথা ছিল, এখন তা আপনারা ফেরত পাচ্ছেন। আর চলতি 2026 সাল থেকে আপনারা বাজারের প্রচলিত হারে প্রায় 8.5% হারে মুনাফা পাবেন। সবচেয়ে বড় কথা হলো, আপনার আসল টাকার একটি টাকাও কাটা হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা করেছেন যে আগামী 2 বছরের মধ্যে ধাপে ধাপে সব গ্রাহকের আসল টাকা সম্পূর্ণ ফেরত দেওয়ার একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। তাই টাকা হারানোর ভয় এখন 99% দূর হয়ে গেছে। সামনে ঈদ, উৎসবের আনন্দ উদযাপনে সবারই টাকার প্রয়োজন। আপনাদের মনে প্রশ্ন, ঈদের আগে কি টাকা পাওয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, শতভাগ নিশ্চিতভাবেই আপনি টাকা তুলতে পারবেন। তবে আপনাকে ব্যাংকের নিয়ম মানতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার কম থাকে, তবে আপনি যে কোনো কর্মদিবসে গিয়ে পুরো টাকাটাই তুলতে পারবেন। আর যদি আপনার আমানত অনেক বড় হয়, তবে প্রথম ধাপে আপনি 2 লক্ষ টাকা তুলতে পারবেন এবং প্রতি 3 মাস পর 1 লক্ষ টাকা করে কিস্তিতে টাকা তুলতে পারবেন। আপনি যদি আগে এই কিস্তির টাকা না তুলে থাকেন, তবে ঈদের আগেই তা তুলে নিতে পারবেন। গুরুতর অসুস্থ রোগীদের জন্য 10 লক্ষ টাকা তোলার সুযোগ তো থাকছেই। তবে আমার একটি ব্যক্তিগত পরামর্শ থাকবে। ঈদের ঠিক 2-3 দিন আগে ব্যাংকে প্রচণ্ড ভিড় হয় এবং অনেক সময় শাখার দৈনিক ক্যাশ লিমিট শেষ হয়ে যেতে পারে। তাই ভোগান্তি এড়াতে ঈদের অন্তত 1 সপ্তাহ আগে ব্যাংকে গিয়ে আপনার টাকাটি সংগ্রহ করুন। আর মনে রাখবেন, আপনার যদি এই 5টি ব্যাংকের কয়েকটিতে একাধিক অ্যাকাউন্ট থাকে, তবে নিয়ম অনুযায়ী প্রাথমিক ধাপে আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট থেকেই টাকা তুলতে পারবেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম, এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি এর আগে কখনই কল্পনাও করতে পারেন নাই। এই তথ্যটি আপনার ব্যাংকিং ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। আপনার জমানো টাকা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদে রয়েছে। ধৈর্য ধরুন এবং ব্যাংকের সাথে স্বাভাবিক লেনদেন বজায় রাখুন। আজকের এই বিস্তারিত তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্য গ্রাহকদেরও দুশ্চিন্তামুক্ত করুন। ব্যাংকিং খাতের পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।